হ্যাঁ ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমি সুরভিক, আর আমার চ্যানেল সুরভিক স্পিক এ আপনাদের স্বাগতম। চলে এসেছি আপনাদের জনানো একটি নতুন ভিডিও নিতে। আশা করি আমার আজকের এই ভিডিও আপনাদের সহযোগিতা করবে একটি সঠিক মোবাইল নির্বাচন করতে। তাহলে চলুন ভিডিও শুরু করি। ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, যাতে আপনারা কোনো কিছু মিস না করে যান। আজ আমি আপনাদের দেখাবো নতুন একটি মোবাইল, স্টেপ বাই স্টেপ। বন্ধুরা, মিড রেঞ্জ সেগমেন্টে স্যামসাং আবার ফিরেছে নতুন অস্ত্র নিয়ে। এটা হল গ্যালাক্সি A55, একটা ফোন যা দেখতে প্রিমিয়াম, চলে স্মুথলি আর দামটাও অনেকের নাগালের মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি মিড রেঞ্জে রাজত্ব করতে পারবে? চলুন খুঁটিনাটি দেখে নিই। স্যামসাং গ্যালাক্সি A55 লঞ্চ হয়েছে মার্চ 2024 সালে। ভারতে এর প্রাইস শুরু ৩৯৯৯৯ থেকে এবং বাংলাদেশে আনঅফিসিয়াল দামে প্রায় ৫০০০০ থেকে ৫৫০০০ টাকা। এই দামে কি এই ফোন তার প্রতিদ্বন্দ্বীদের টপকাতে পারবে? সেটাই আমরা আজ জানব। গ্যালাক্সি A55 এবার এসেছে মেটাল ফ্রেম ও গ্লাস ব্যাক নিয়ে, যা মিড রেঞ্জে একদম রেয়ার। স্যামসাং এবার রিয়েল ফ্ল্যাট ডিজাইনের দিকে গিয়েছে, স্কোয়ার এজ, মিনিমাল ক্যামেরা কাটআউট আর সলিড ইন হ্যান্ড ফিলিং। কোনিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন, এই দামে এমন বিল্ড সত্যিই প্রশংসার যোগ্য। গ্যালাক্সি A55 রয়েছে 6.6 ইঞ্চি সুপার অ্যামোলেড প্লাস ফিট ডিসপ্লে, 120 রিফ্রেশ রেট সহ। ভিডিও 1.0 সাপোর্ট না থাকলেও কালার প্রোফাইল, ব্রাইটনেস ও সানলাইট ভিজিবিলিটি দারুণ। স্টেরিও স্পিকার আছে, যেটা মিড রেঞ্জে অনেক ব্র্যান্ড এখনও দেয় না। নেটফ্লিক্স, ইউটিউব, গেম সবখানেই ভিজুয়াল এক্সপেরিয়েন্স দুর্দান্ত। এইবারের সবচেয়ে বড় আপগ্রেড হল Exynos 14804 নাম চিপসেট, যা নতুন স্ক্লেপস 530 GPU সহ আসে, স্যামসাং ও AMD-এর যৌথ প্রস। এই প্রসেসর গেমিং, মাল্টিটাস্কিং এবং এই প্রসেসিংয়ে আগের থেকে অনেক বেশি শক্তিশালী। 8 GB RAM, 12825 GB স্টোরেজ, আর RAM ক্রুজের সাহায্যে 8 থেকে 16 GB পর্যন্ত বুস্ট করা যায়। Antutu স্কোর প্রায় 6 লাখ, যা মিড রেঞ্জে দারুণ ফল। গ্যালাক্সি A55 ক্যামেরা সেটআপ 50 MP প্রাইমারি ওএস সহ। সেলফির জন্য আছে 3.2 MP ফ্রন্ট ক্যামেরা। ডেলাইট ফটো একেবারে ফ্ল্যাগশিপের মতোই, শার্প, হাই ডাইনামিক রেঞ্জ সহ। নাইট মোড অনেকটা ইমপ্রুভড, এক্সিনসের এসপ এবার কাজ করেছে ভালোভাবে। ভিডিওতে 4:30 FPS সাপোর্ট করে সামনে ও পেছনে, স্টেবিলাইজেশন যথেষ্ট ভালো। ফোনে আছে 5000 মাহ ব্যাটারি, একদিন অনায়াসে চলে যায়। 2.5 ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কিন্তু বক্সে চার্জার নেই। স্যামসাংয়ের পাওয়ার ম্যানেজমেন্ট One UI-তে এতটাই ভালো যে ব্যাটারি নিয়ে ভাবনা কম। One UI 6.1 বেসড অন অ্যান্ড্রয়েড 1.4, স্যামসাংয়ের ক্লিন, অ্যাড-ফ্রি ও ফিচার রিচ ইন্টারফেস। স্যামসাং প্রতিশ্রুতি দিয়েছে 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ, যা মিড রেঞ্জে একমাত্র স্যামসাংই দেয়। গ্যালাক্সি এই ফিচারের মধ্যে কিছুটা যুক্ত হয়েছে, যেমন লেভ ট্রান্সলেট ও ফটো এডিট সাজেশন। কল অফ ডিউটি, হাই গ্রাফিক্স, আল্ট্রা এফপিএস, ল্যাগ ছাড়াই চলে। পাব, অ্যাসফল্ট নয়, কোনো সমস্যা নেই। তবে দীর্ঘক্ষণ গেম খেললে ফোন হালকা গরম হয়, তবে সেটা কোনো রকম পারফরম্যান্স ড্রপ ঘটায় না। তবে গ্যালাক্সি A55 বিল্ড, সফটওয়্যার সাপোর্ট ও ক্যামেরা পারফরম্যান্স এগিয়ে রাখে একে। যদি আপনি গেমার হন তবে ইকো বা ভোকো দেখতে পারেন, তবে ব্যালান্সের ফোন চাইলে A55 এগিয়ে। তবে গ্যালাক্সি A55 বিল্ড, সফটওয়্যার সাপোর্ট ও ক্যামেরা পারফরম্যান্স এগিয়ে রাখে একে। যদি আপনি গেমার হন তবে ইকো বা ভোকো দেখতে পারেন, তবে ব্যালান্সের ফোন চাইলে A55 এগিয়ে। প্রস: প্রিমিয়াম গ্লাস মেটাল ডিজাইন, দুর্দান্ত ডিসপ্লে ও স্পিকার, ভালো ক্যামেরা ও ভিডিও স্ট্যাবিলিটি, 4-5 বছরের আপডেট সাপোর্ট, IP6.7 রেটিং, 2.5 চার্জিং, চার্জার ইনবক্সে নেই, হাই গেমিংয়ে হালকা হিটিং। কিছু লোকের জন্য দাম একটু বেশি মনে হতে পারে। আমি বলবো, যারা একটা নির্ভরযোগ্য, স্মার্ট আর প্রিমিয়াম মিড রেঞ্জার খুঁজছেন, তাদের জন্য গ্যালাক্সি A55 খুব ভালো অপশন। ইয়েস, চার্জিং আর পারফরম্যান্স আরও উন্নত হতে পারত, কিন্তু সফটওয়্যার, ক্যামেরা আর ডিজাইনের কম্বিনেশন একে আলাদা জায়গায় নিয়ে গেছে। আপনি কি গ্যালাক্সি A55 কিনবেন? নিচে কমেন্টে জানাবেন। আর এমনই আরও বিশ্লেষণ পেতে সুরভিক স্পিক্সে সাবস্ক্রাইব করুন।